হ্যাঁ স্টুডেন্টস, এসএম স্কুল টিউশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমি ক্লাস 5-এর লেসন 5-এর মাই স্কুল ডেজ পড়াবো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, এখানে একটা কোয়েশ্চেন রয়েছে যে ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি স্কুলে যেতে ভালোবাসো? পরে কোয়েশ্চেন বলেছে যে হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট? তুমি কোন বিষয়ে সব থেকে বেশি পছন্দ করো? তারপরে কোয়েশ্চেন হচ্ছে ক্যান ইউ গেস হুজ স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড অ্যাবাউট? তুমি কি অনুমান করতে পারো? গেস মানে অনুমান করা। তুমি কি অনুমান করতে পারো যে আমরা কার স্কুলের দিন সম্পর্কে পড়তে যাচ্ছি? 3 নম্বর প্রশ্নের উত্তর হবে সত্যজিৎ রায়। আমরা সত্যজিৎ রায়ের স্কুলের দিন সম্পর্কে পড়তে যাচ্ছি। কিন্তু প্রথম দুটি প্রশ্ন তোমাকে করা হয়েছে, তুমি স্কুলে যেতে ভালোবাসো কি না, আর তোমার কোন সাবজেক্ট বা কোন বিষয় বেশি ভালো লাগে, তুমি বেশি পছন্দ করো, সেটা তোমাকে প্রশ্ন করেছে। তুমি ওই দুটো প্রশ্ন উত্তর দিও, আর লাস্টেরটার উত্তর তো আমি দিয়েই দিলাম। আর গল্প পড়লে আমরা বাদ বাকিটুকু জানতে পারবো। চলো তাহলে শুরু করা যাক। লেটস রিড। চলো পড়ি। ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। এক সকালে, অন মর্নিং মানে এক সকালে, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, আমার মামার সঙ্গে। দেখো, ম্যাটার্নাল আঙ্কেল বলতে মামা। দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোশ্চেন্স টু অ্যান্সার অ্যান্ড অলসো ফিউ সামস টু সলভ। অর্থাৎ শিক্ষক, ক্লাসের শিক্ষক তিনি আমাকে দিয়েছিলেন, গেভ মানে দেওয়া, ফিউ কোশ্চেন্স কিছু প্রশ্ন দিয়েছিলেন, টু অ্যান্সার তার উত্তর লিখতে, কিছু প্রশ্ন দিয়েছিলেন তার উত্তর লিখতে, অ্যান্ড ফিউ সামস এবং কিছু অঙ্ক দিয়েছিলেন, টু সলভ কিছু অঙ্ক দিয়েছিলেন সমাধান করতে। আই রোট দ্য অ্যান্সার্স, সলভড দ্য সামস অ্যান্ড শোড দেম টু দ্য টিচার। অর্থাৎ আমি উত্তরগুলো লিখেছিলাম এবং অঙ্কগুলো সমাধান করেছিলাম এবং দেখিয়েছিলাম শিক্ষক মহাশয়কে। হি ওয়েন্ট থ্রো দ্য অ্যান্সার্স অ্যান্ড নোডেড, তিনি উত্তর দেখেছিলেন এবং মাথা নেড়েছিলেন। হিজ জেস্চার ইন্ডিকেটেড দ্যাট মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল। হিজ জেস্চার বলতে অঙ্গভঙ্গি বা আকার ইঙ্গিত, তার আকার ইঙ্গিতে ইন্ডিকেটেড নির্দেশ করেছিল দ্যাট মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট, আমার উত্তর ছিল সঠিক। অ্যান্ড দাস বলতে এইভাবে, আই ওয়াজ অ্যাডমিটেড আমাকে ভর্তি করা হয়েছিল, টু দ্য স্কুলে। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা রোড পুলিশ স্টেশন। অর্থাৎ এটি ছিল বেলতলা পুলিশ স্টেশনের পূর্ব দিকে অবস্থিত। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। দক্ষিণের অংশটি ছিল আমাদের খেলার মাঠ। প্লেগ্রাউন্ড বলতে খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই আ লফটি ওয়াল, এটা ঘেরা ছিল, সারাউন্ডেড বলতে ঘেরা, আ লফটি ওয়াল অর্থাৎ উঁচু দেওয়াল দিয়ে ঘেরা ছিল। লফটি বলতে উঁচু বা উচ্চতা বোঝায়, এবং ওয়াল মানে তো দেওয়ালে তো জানোই। ওয়েন সিন ফ্রম অ্যাবাউভ, উপর থেকে দেখলে, দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, স্কুলটিকে ইংরাজি অক্ষর টির মতো দেখাতো। দ্য ভার্টিক্যাল পার্ট বলতে এই যে টি, এই টি এর যে এই যে অংশটা, অর্থাৎ এই যে অংশটা নিচে থেকে উপরে গিয়েছে, অর্থাৎ এই ভার্টিক্যাল এই যে অংশটা, এটা ছিল হলঘর স্কুলের। অ্যান্ড হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুমস। দেখো, টি অক্ষরের দুটো দাগ আছে, একটা দাগ আছে হচ্ছে এরকম, একটা আছে এরকম, নিচ থেকে উপরে গিয়েছে। এই নিচ থেকে উপরে যে দাগটা গিয়েছে এটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট, এটা ছিল হল অফ দ্য স্কুল, অর্থাৎ স্কুলের হলঘর ছিল এটা। হ্যাঁ, আর হরিজন্টাল পার্ট বলতে যে এই যে উপরে যে দাগটা আছে টির, এই এই উপরের দাগটা, এটা হচ্ছে হরিজন্টাল পার্ট, এই দাগটা হচ্ছে হরিজন্টাল পার্ট। হ্যাঁ, আর এটা ছিল ক্লাসরুম।
দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ওয়াজ হেল্ড ইন দিস হল হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল। দেখো, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন অর্থাৎ বাৎসরিক পুরস্কার বিতরণী। অ্যানুয়াল বলতে বাৎসরিক, প্রাইজ মানে পুরস্কার, আর ডিস্ট্রিবিউশন বলতে বিতরণ করা হয়, পুরস্কার বিতরণ করার। সেরিমনি বলতে অনুষ্ঠান, আর হেল্ড ইন দিস হল এই হলে হতো, অর্থাৎ বাৎসরিক পুরস্কার বিতরণী করা হতো এই হলে, অর্থাৎ এই দেখো, হল বলা হয় সেই রুমকে বা ঘরকে যেটা অনেক বড়। হুইচ হ্যাড এ গ্যালারি, যার একটা গ্যালারিও ছিল। গ্যালারি বলতে লম্বা বারান্দা টাইপের এবং সেখানে বসার জায়গা থাকে। হ্যাঁ, এখানে একটা গ্যালারিও ছিল। ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা। দেখো, সরস্বতী পূজার উপলক্ষে যে ফিস্ট হয়, ফিস্ট বলতে যে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা অলসো অ্যারেঞ্জড হিয়ার, এখানে ব্যবস্থা করা হতো। সরস্বতী পুজোর যে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে করা হতো। আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল। অর্থাৎ আমি এখনও মনে করতে পারি, দেখো, স্টিল রিমেম্বার মানে আমি এখনও মনে করতে পারি, দ্য এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা, অফ ওয়াচিং শেক্সপিয়ারিয়ান প্লে অর্থাৎ শেক্সপিয়ারের একটা নাটক, আমি এখনও সেই অভিজ্ঞতার কথা মনে করতে পারি। অফ ওয়াচিং বলতে দেখা, চলন্ত কিছু দেখাকে ওয়াচিং বলা হয়। দেখো, এ শেক্সপিয়ারিয়ান প্লে অর্থাৎ একটা শেক্সপিয়ারের নাটক এখানে মানে অভিনয় করা হয়েছিল, সেটা আমি এখনও সেটা আমি মনে করতে পারি। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, এই নাটকটি ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস। এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টর্স, এর অল্প কিছু দৃশ্য প্রদর্শিত করা হয়েছিল একজোড়া বিদেশি অভিনেতাদের দ্বারা। এ ফিউ বলতে অল্প, সিনস বলতে দৃশ্য, আর পারফর্মড মানে প্রদর্শিত করা, ফরেন মানে বিদেশি, এ তো তোমরা জানো। আর এ কাপল বলতে এক জোড়া। কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সালিম, তাদের নাম কি ছিল? তাদের নাম ছিল হচ্ছে গ্রিনবার্গ আর সালিম। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার অনস, একদা এখানে চার্লি চ্যাপলিনের মুভিও অর্থাৎ সিনেমাও এখানে দেখানো হয়েছিল। দেখো, স্ক্রিন বলতে দেখানো। আজকে তোমাদের আমি পার্ট 1 শেষ করে দিলাম, পার্ট 2 আমি আজকালের মধ্যে আমি আবার আপলোড দিয়ে দেবো। চলো তাহলে আজকে এখানে এই পর্যন্ত।